ভাই কথা বলেন না তো, একটু একটু আস্তে কথা বলেন একটু। জি, প্রথম একজন প্রশ্ন করেছেন আশকারি লাবিব। তিনি বলছেন, শেখ আমি শুনেছি সুন্নাহ পালনের অনেক দাম। আপনি আমাকে এমন কতকগুলি হারানো সুন্নার কথা বলে দিবেন কি যেইগুলো আমি পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের সওয়াব পাবো, আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টি পাবো। চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের অনেকেই অনেক সুন্নাহ পালন করতে আগ্রহী, কিন্তু আমাদের গতানুগতিক কতকগুলা সুন্নাহ আমাদের সামনে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কতকগুলা সুন্নাহ ছিল যেই সুন্নাহগুলো আমাদের সমাজে আমরা তেমন প্র্যাকটিস করি না। আমার ভাই সেরকম কিছু সুন্নাহর বিষয়ে জানতে চেয়েছেন। আমি আপনার কাছে এই মুহূর্তে যেইগুলো মনে পড়ছে এরকম কিছু আমলের কথা বলি যেইগুলো আমাদের সমাজের মধ্যে থেকে আস্তে আস্তে বিলুপ্তির পথে। আপনার পিপাসা লাগছে, একজনের বলছেন পানি দাও, অথবা গ্লাসে ঢেলে নিছেন, নিয়ে একবারে মুখে লাগালেন, ঢক 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 করে এক গ্লাস পানি খেয়ে ফেললেন। এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাত। এই প্রক্রিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পরিমাণ যাই হোক 3 বারে বাহিরে দম ফেলে পানি পান করতেন। অতএব আপনি যদি মুত্তাফাকুন আলাই হাদিসের মধ্যে এটা আসছে, আপনি যতটুকুই পানি খান ওই পানিটা 3 বারে খাবেন, নিঃশ্বাস যেটা গ্লাসের মধ্যে ফেলবেন না বাহিরে ফেলবেন। এই প্রক্রিয়ায় যদি আপনি রসুলের সুন্নাহ মনে করে প্র্যাকটিস করেন, একটা হারানো সুন্নাহ আপনি পুনরুজ্জীবিত করবেন। 2 নম্বর আরেকটা সুন্নাহর কথা বলি। আমরা অনেক সময় দুধ খাই, বাচ্চাদেরকে দুধ খেতে দেই, এই দুধ খাওয়াও সুন্নাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খাওয়ার পরে পানি দিয়ে কুলি করতেন। আমরা অনেক সময় কুলি করি না, দুধ খাইলাম, খাওয়া শেষ, এরপরে ঠোঁটটা আস্তে করে মুছে নিলাম না। দুধ খাওয়ার পরে পানি দিয়ে কুলি করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এইটা যদি পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা বাড়তি সুন্নাত পালনের সওয়াব দিবেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতেন, দুধ পানের একটা দোয়া পড়তেন। নবীজি পানি খাওয়ারও দোয়া পড়েন নাই, কিন্তু দুধ পানের একটা দোয়া পড়তেন। এটা আমাদের সমাজে নাই বললেই চলে, ঠিক না? কি পড়তেন? আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া জিদনা মিনহু। হে আল্লাহ, এর মধ্যে আপনি বরকত দেন এবং এইটাকে কল্যাণে রূপান্তর করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া জিদনা মিনহু। এটা দুধ পানের দোয়া। এটা যদি শিখে নেন, দুধ পানের সময় করেন, এটা একটা হারানো সুন্নাহ হিসেবে পরিগণিত হবে। প্রিয় ভাইয়েরা, আরেকটা সুন্নাহ আমাদের সমাজে ভদ্রতার কারণে চলে গেছে, আগে ছিল, এখনো পুরাতন মানুষরা করেন, খাওয়ার শেষে আঙ্গুল চেটে খাওয়া। আছে এখন আনস্মার্ট কালচার। এটা ভালো জায়গায় যাওয়ার পরে যদি আঙ্গুল চাটি মান ইজ্জত থাকে। নবীজি বলছেন অন্যকে খাওয়ানোর আগে অথবা নিজের খাওয়ার পরে হাত ধোয়ার আগে তুমি তোমার আঙ্গুলটা চেটে নাও। এটা আল্লাহর নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। এটা পালন করতে পারবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা সুন্নাহ ছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসছেন 5-10 জন মিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতাধিকবার ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে মাপ চাইতেই থাকতেন, কথাও শুনতেন, ক্ষমাও চাইতেন। আমাদের মশকরার মজলিস, আমাদের বিভিন্ন সালিশ, আমাদের পারিবারিক বৈঠক, ওয়াজ মাহফিল, আলেম ওলামার মজলিস সব আছে, কিন্তু আল্লাহর কাছে আমরা মজলিসে বসা অবস্থায় ক্ষমা চাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বিগফির ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী শতাধিকবার ক্ষমা চাইতেন। তাহলে এখন আমরা যখন কোনো গ্যাদারিংয়ে বসবো, 5-7-10 জন মিলে মিটিংয়ে বসবো, আমরা কথা শুনবো, যিনি বলতেছেন বলার সময় আমি বলবো, বাকি সময় আল্লাহর কাছে মাফ চাইতেই থাকবো। রব্বিগফির ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটাও একটা হারানো সুন্নত। এই আমল আমাদের নাই বললেই চলে, ঠিক না ভাই? চায়ের আসর, বিকালবেলা আড্ডা, কত কিছু আছে, কিন্তু এই জায়গায় আমরা তওবা চাই না। আরেকটা হারানো সুন্নত, মানুষ ভুল করবে, আল্লাহর কাছে তওবাও করবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তওবা করতেন, সাহাবায়ে কেরামের আমল ছিল কিছু সাদাকা করে দিতেন। ভুল করছেন আপনি আস্তাগফিরুল্লাহ বিমিন কুল্লি যামবি, এইটুকু নয়, আপনার ভুল করছেন আল্লাহ মাফ করো, আপনি সাথে কিছু দান খয়রাতও করবেন। এইটা আমাদের সমাজে আমরা জানিই না। আমরা জানি কেউ গুনাহ করলে মাফ চেয়ে নিতে হয়, কিন্তু মাফ চাওয়ার পরে যে আবার তওবার সাথে একটু সাদাকা করতে হয়, দান করতে হয়, এটা আমাদের জানা নাই। এইটা যদি করি, আল্লাহর নবীর একটা হারানো সুন্নাত আমরা পুনরুজ্জীবিত করে দিব। সর্বশেষ একটা আমলের কথা বলবো, যেটা আমাদের 100 জনে 100 জনার কাছেই নাই। আল্লাহ নবী বলছেন তুমি 2টা রাত অতিক্রম করবে না,
এই 2টা রাত তোমার ওসিয়তনামা না লিখে অতিক্রম করো না। আমাদের কোনো মুরব্বিও যাদের 50, 60, 70 বছর হয়ে গেছে তারাও আমরা ওসিয়তনামা লিখি না, ঠিক কিনা? লিখে ফেলেন। আল্লাহ নবী বলছেন এটা একটা হারানো সুন্নাত। ওসিয়তনামা না লিখে তুমি মৃত্যুবরণ করো না, 2 রাত অতিক্রম করো না। কি লিখবেন ওসিয়তনামায়? কিচ্ছুই লেখেন না। আমার পরিবার তোমরা ঈমানের উপরে থাকবে, আমার মৃত্যুর পরে সম্পত্তি যেইগুলা থাকে ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে বন্টন করে দিবে, আমার উমুক উমুকের কাছে ঋণ আছে পরিশোধ করে দিবে, আমি তোমাদেরকে দ্বীন ইসলামের উপরে চলার জন্য বলে গেলাম। আমার মরার পরে যেন উমুকখানা তুমুকখানা বেদাত যেটা শরীয়তের মধ্যে নাই এরকম কোনো কার্যক্রম আমার লাশ নিয়ে করা না হয়, দ্রুত আমাকে দাফন করে দিবে। এইগুলা তোমাদের জন্য ওসিয়ত করে গেলাম। এইটুকু হলেও লিখে যান। ওসিয়তনামা লিখা আল্লাহর নবীর একটা হারানো সুন্নাত। তাহলে আমরা এগুলো করতে পারবো ইনশাল্লাহ। যে কয়টা এখন বললাম এর মধ্যে 1 নম্বর 3 নিঃশ্বাসে পানি পান করা, দুধ পানের পরে কুলি করা, দুধ পানের দোয়া পড়া, খাবার পরে আঙ্গুল চাটা, মজলিসে ইস্তেগফার করা, তওবা ইস্তেগফারের পরে ক্ষমা চাওয়ার পরে কিছুটা দান সদাকা করা, এরপরে বলছি ওসিয়তনামা লিখে রাখা। এই কয়টাই আপাতত যদি আমরা করার চেষ্টা করি আর মনে করি এটা আমার রাসূলের হারিয়ে যাওয়া সুন্নাত, আল্লাহ আমাদেরকে নবীজির মহব্বত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবার একজন প্রশ্ন করেছেন, অনুপমা আমার বোন, আমার স্বামী প্রায় রাগের মাথায় আমার গায়ে হাত তোলেন, একদম সামান্য বিষয় নিয়ে তীব্র রেগে যান এবং সেই রাগ আমার উপরে ঝাড়েন। আবার যখন অনুতপ্ত হন কিন্তু তার অনুতপ্ত হওয়া আমার ব্যথায় কমে না। এভাবে বহুবার আমাকে তিনি মারধর করেছেন। এখন আমার করণীয় কি? কতটুকু দুঃখ নিয়ে এই বোন লিখেছেন। আমি প্রথম কথা বলবো, যেই স্বামী স্ত্রীর গায়ে অমানবিকভাবে তার রাগ চরিত্রার্থের জন্য বা অন্য কোনো কারণে হাত তোলে, পৃথিবীতে এর থেকে কাপুরুষ স্বামী আর একটাও নাই। যে স্ত্রীর গায়ে হাত তোলে তার থেকে কাপুরুষ স্বামী আর একটাও নাই। ওই স্ত্রীকে আপনি বড় করেন নাই, মানুষ করেন নাই, ওই স্ত্রীকে আপনি তার বালাগাত পর্যন্ত নেন নাই, তাকে তার বাপ মা অনেক কষ্ট করে মানুষ করে আপনার কাছে আমানত হিসাবে দিয়েছে। আপনি তার গায়ে যদি হাত তোলেন আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে কলঙ্কিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার স্ত্রী গায়ে হাত তোলেন নাই, খারাপ ব্যবহার করেন নাই, দুর্ব্যবহার করেন নাই। আর আপনি ঠুনকো বিষয়ের রাগ আপনার স্ত্রীর উপরে ঝাড়েন। আপনি কেমন মুসলমান? আপনার মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীদের সমস্যা থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন রকম জেনেটিক্যালি তৈরি করেছেন। পূর্ণ সোজা করতে যেও না, ভেঙে যাবে। একবারে ছেড়ে দিও না, মস্কায় যাবে। মধ্যম পন্থার আচরণ করো। তার মানে কি তারে পিটাও, তারে মারো, তার ইচ্ছা মতো আপনি ব্যবহার করবেন, তার গায়ে হাত তুলবেন? আরে আপনার একটু কষ্ট লাগে না? আপনার যদি কোনো মেয়ে হয়, ওই মেয়েরে আপনি কারো জামাই বাড়িতে পাঠাইছেন, আপনার মেয়েরে যদি এরকম কেউ পিটন দেয় আপনার মনটা কেমন লাগবে? আপনার ভেবে দেখেন একবার। আমি এই জন্য বলবো, প্রিয় ভাইয়েরা, আল্লাহকে ভয় করেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আপনি যে জুলুম করতেছেন আল্লাহ এই ব্যাপারে গাফেল নন। আল্লাহর আদালতে আপনার পাই টু পাই বিচার হবে। 2 নম্বর বলবো আপনার জন্য, প্রিয় ভাইয়েরা, এভাবে যদি চলতেই থাকে ওই মাকে বলবো আপনি আপনার পরিবারকে জানাই দেন, জানাই দিয়ে 2 পরিবারের মধ্যে সালিশ ডাকেন। যেই পরিবারের লোকের কথা শুনে আপনার স্বামী এরকম লোকের মাধ্যমে ওই পরিবার বসবে, আপনি পিটন খেয়ে যাবেন আর খালি সবর করে যাবেন, সবর করে যাবেন, স্বামীর আনুগত্য করে যাবেন। ইসলাম এরকম কোনো বিধিবিধান আপনার জন্য দেয় নাই। পারিবারিক সালিশ করেন, সালিশ করার পরে এরপরে আপনি জানান যে কেন তিনি এই অত্যাচার করেন, এটার আমি রিমেডি চাই। তবে বাহিরের লোকের পরামর্শ দিবেন না। বাহিরের লোক সংসার ভাঙ্গার তালে থাকে, ওরা আপনার কল্যাণ করবে না, ওরা অকল্যাণ করবে। নিজের পরিবারের আপনজনের মাধ্যমে এটা ফাইসালা করেন। 3 নম্বর আপনার জন্য বলবো, প্রিয় বোন, আপনার জন্য সেটি হচ্ছে যে স্ত্রীর সাক্ষ্য স্বামীর অনেক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রী এবং পরিবারের কাছে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারের কাছে সর্বোত্তম। আপনি মরে যাওয়ার পর ইমাম সাহেব বলবে কেমন ছিল, এলাকার লোক সবাই বলবে ভালো ছিল, আর বউ মাইকে শুনে বলবে কেমন ছিল আমি জানি, গায়ের দাগ, গালের দাগ, পিঠের দাগ আল্লাহ চেনে।
এত সহজ এত সস্তা না পার পেয়ে যাবেন। অতএব স্ত্রীর সার্টিফিকেট আমাদের জন্য, পরিবারের সার্টিফিকেট আমাদের জন্য জরুরি। আপনার স্ত্রী যদি কথা না শোনে, অন্যায় আচরণ করে, অন্য কিছু কাজ করে যেটাতে আপনি অসন্তুষ্ট, তার জন্যও ইসলাম সমাধান দিয়েছে। কিন্তু আপনি পিটাবেন, রাগ তার উপর প্রশমন করবেন, ইসলাম এই অধিকার দেয় নাই। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলো সুন্দর করে দিবেন। আর বোন, সাথে সাথে আল্লাহর কাছে আপনি একটু দোয়াও করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ায় তো সব পরিবর্তন করেন। আল্লাহ, আমার স্বামীর রাগকে তুমি মিটায়ে দাও, বদরাগ দূর করে দাও, আমাদের পরিবারের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আপনি তাহাজ্জুদের মধ্যে 40 দিন আল্লাহর কাছে একটু উঠে উঠে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এটার দ্বারাও তাকে মানুষে পরিবর্তন করে দিবেন। মারিয়া মুবাশশিরা প্রশ্ন করেছেন, আমার বাচ্চার প্রচণ্ড জিদ, কোনো দোয়া বা আমল আছে কি যা রাগ কমানোর কাজে আসবে? আপনার দ্বীনী বোন হিসাবে উত্তম পরামর্শ চাই প্লিজ। জীবন, আমাদের বাচ্চা কাচ্চারা এখন অনেকেই খিটমিটে স্বভাবের হয়ে যাচ্ছে, তাদের অনেক রাগ। আমি প্রথমে বলবো যে এই রাগের জন্য আপনি ডাক্তার দেখান। অনেক সময় শারীরিক অপুষ্টির কারণেও বাচ্চাদের রাগ হয়। ডাক্তাররা জিঙ্ক লিখে দেয়, বিভিন্ন কিছু লিখে দেয়, এইগুলো ঔষধ দিলে তার রাগের ক্ষেত্রে প্রশমন হয়। এরপরেও যদি তার বদরাগ হয়, জিন, তার বিভিন্ন ধরনের সমস্যা হয়, রাগ তার কমে না, এই ক্ষেত্রে হাদিসের আলোকে আপনাকে একটা রুকিয়া বলবো আর 5টা পরামর্শ বলবো। একটা রুকিয়া হচ্ছে সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত আপনি পড়বেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত। এই আয়াতটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানির হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি বা সন্তান যদি তোমাদের সাথে উল্টাপাল্টা আচরণ করে, তাদের কানে পড়ে শোনাও। আল্লাহ চাহে তো তার রাগকে, তার হিংসাকে আল্লাহ রাব্বুল আমিন পর্যদুস্ত করে দিবেন। এইটা আপনার সন্তানের মাথায় হাত দিবেন, দেওয়ার পরে 7 বার পড়ার চেষ্টা করবেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন।